আর মেষ রাশি অথচ আপনার সময় খারাপ যাচ্ছে, সেটা কীরকম কথা? আমি আছি, কোনো চিন্তা নেই, সময় খারাপ হতে দেবো না। যদি আপনার মেষ রাশি হয়ে থাকে, সেটা আপনি জাতক হন বা জাতিকা হন, কোনো ব্যাপার না। আপনার সময় খারাপ যদি বুঝতে পারেন, তাহলে আপনি প্রথমেই যে ধাতু বা যে পাথর ব্যবহার করবেন সেটি নিয়ে আজকের এই বিষয়, এই ভিডিওটি আলোচনা করব। আপনি প্রথমেই যদি পাথর নিয়ে বা আলোচনা করি বা কোনো মূল্যবান গ্রহ পাথর নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমে বলব লাল প্রবাল। এটা মঙ্গল গ্রহ পরিচালিত একটি রাশি। জেনারেলি এই রাশির জাতক বা জাতিকারা প্রখর চরিত্রের মানুষ হন, মানে খুবই দৃঢ় চরিত্রের মানুষ হন। তা সত্ত্বেও যদি আপনার খারাপ সময় আসে বা খারাপ হচ্ছে আপনার জীবনে কিছু, আপনার মেষ রাশি হওয়ার সত্ত্বেও, তাহলে আপনি লাল প্রবাল অনায়াসে ধারণ করুন, এবং সেটা অনামিকা আঙুলে পড়বেন। কোন আঙুলে পড়বেন? অনামিকা আঙুলে লাল প্রবাল ধারণ করবেন। এবং লাল প্রবালটা যে ধারণ করবেন, কীভাবে ধারণ করবেন? পাথরটা নিয়ে পরে নেবেন এরকম তো কোনো ব্যাপার নয়, তার জন্য কোনো আংটি করাবার জন্য কোনো ধাতুও তো দরকার, তাই না? আপনি ধাতুর জন্য যদি শুভ ধাতু খোঁজেন, তাহলে প্রথমেই বলবো তামা বা সোনা। রূপো পরবেন না, তামা বা সোনা, এই দুটি ধাতু আপনি অনায়াসেই লাল প্রবালের সঙ্গে অনামিকা আঙুলে পড়তে পারেন। তাতে আপনি যথোচিত ফল পাবেন, কোনো সমস্যা আপনার জীবনে থাকার কথা নয়। এরপরেও যদি আপনার জীবনে সমস্যা থেকে থাকে, তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অনলাইনে কুষ্ঠিরেখা বিচার বা হস্তরেখা বিচার বা ঠিকুঞ্জি বিচার করে থাকি। তার জন্য আপনি অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে। আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টার মধ্যে। আমি প্রতিদিনই অনলাইনে হাত থেকে থাকি বা বিচার করে থাকি। নমস্কার।